গুড মর্নিং, সুপ্রভাত। সকলে কেমন আছো? সকলে অনেক দিন পর আজকে আবার আমি আমার দেখো ঠাকুর দর্শন দিয়ে আজকের আমার একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। অনেক দিন ভিডিও বানানো হয় না, তো ভাবলাম যে আজকে একটু ভিডিওটা বানাই। কারণ এখনকার পরিস্থিতিতে মনটাকে কোনোভাবে শান্ত স্থির করতে পারছি না। চারিদিকে শুধু নানান রকম চিন্তা হচ্ছে মাথার মধ্যে। তার জন্য ভাবলাম যখন এই ব্লগ করতাম, ভিডিও করতাম, তখন মনটা যেন একটু অন্যমনস্ক থাকতো, একটু বেশি কাজে ব্যস্ত থাকতাম। তাই ভাবলাম যে চলো আবার একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এটা ছিল বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের সকালের পুজো টুজো সারতেই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি। এখন পুজো কমপ্লিট করে শাঁখটা লাস্টে বাজিয়ে নিচ্ছি। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। অনেক দিন পর শেয়ার করছি, জানি না কে দেখবে। এই যে মেয়ে গেছিলো পড়তে, ও পড়ে এসে হঠাৎ করে আজকে অনেক দিন পর ক্যামেরা হাতে দেখে লজ্জা পেয়ে গেছে। বলে কি, মা তুমি আবার নতুন করে ভিডিও শুরু করলে? তো এদিকে ছোট পড়াশুনো করছে। আসলে ভিডিওটা করলে কি হয়, মনের মধ্যে একটা অন্যরকম ব্যস্ততা থাকে। সারাদিন একটা কাজের মধ্যে থাকি, তারপর আবার সেই ভিডিও এডিটিং করা থাকে, সেটাকে নিয়ে আবার পুরনো ভিডিওগুলো যখন নিজে দেখি, তখন সেটার মধ্যে একটা অন্যরকম স্মৃতি জড়িয়ে থাকে। সেগুলো দেখতেই এমনি ভালো লাগে। নিজের কাজ নিজে দেখেই একটা এনার্জি পায় অন্যরকম। আর এখন চারিদিকের পরিস্থিতিতে আর বলারই নেই। সারাক্ষণ শুধু ওই ফেসবুক স্ক্রোলিং করা আর নিউজ দেখা, এগুলো দেখতে দেখতেই মানে আর ভালোও লাগছে না। হয় এটা একটাই আশা নিয়ে প্রত্যেক দিন টিভি খোলা, ফেসবুক খোলা, যে কবে বিচার হবে, কবে জাস্টিস হবে। কিন্তু একই রকম ঘটনা দেখতে দেখতে মনটা না দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম অন্য কোনো কাজেও মন লাগছে না, বারেবার শুধু ফেসবুক খুলতে মন হচ্ছে, বারেবার শুধু খবর খুলতে মন হচ্ছে। তাই ভাবলাম একটু অন্য কাজে ব্যস্ত করতে হলে নিজেকে ভিডিও করতে হবে। কারণ ভিডিও করতে হলেই আমাকে গুছিয়ে বাগিয়ে কাজ তোমাদেরকে দেখাতে হবে, তখন আর আড়াছাড়া মন দিয়ে চলবে না। যদিও আমাদের এত কিছুর মধ্যে থেকেও খাওয়া দাওয়া কাজকর্ম কোনোটাই বন্ধ করলে সংসার চলবে না। তার জন্য সংসার, খাওয়া দাওয়া এগুলো কোনো কিছুর জন্যই কিন্তু বন্ধ থাকে না। আজকে যাদের মেয়ে চলে গেছেন তাদেরও কিন্তু সংসারের হাঁড়ি কিন্তু এখনও পর্যন্ত বর্তমান, তারাও কিন্তু নাওয়া খাওয়া ভুলে যায়নি। তো এটাই হলো সংসারের নিয়ম, এটাই হলো সমাজের নিয়ম। তো যাই হোক, তো দেখো সকালে যা কাজকর্ম মোটামুটি যাবতীয় সকাল সকাল সেরে নিয়ে আগে স্নান পুজো করে নিলাম। বৃহস্পতিবারের পুজো তো তোমাদেরকে আগে অনেকবারই আমি ভিডিওতে শেয়ার করেছি। অনেক আগে যখন ব্লগগুলো করতাম, তো একদিনকে বসে বসে নিজের ব্লগগুলো দেখছিলাম, তখন ভাবছিলাম বেশ ভালো তো, নিজের পুরোনো দিনের জিনিসগুলো নিজেই দেখতে পাচ্ছি। কোনো রকম ভিউজ হোক না হোক, টাকা ইনকাম হোক না হোক, অন্তত নিজেদের স্মৃতিগুলো, এই যে নিজেদের মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে দিনের দিন, তাদেরকে যখন পুরনো জিনিসগুলো তাদের দেখতে পাচ্ছি, তখন বেশ ভালো লাগছে। তো তখনই একবার করে মনে হলো যে না, আবার ব্লগটা শুরু করতে হবে, আবার ভিডিওটা করতে হবে, অন্তত নিজেদের জন্য। তো তাছাড়াও এমনি আমাকে যারা ভালোবাসে অনেকেই, তারা আমাকে বলে যে এখন বন্ধ কেন করে দিয়েছো, কেন করো না, ভালো করতে, ভালো বলতে। যতটুকুই ভালো করি, আমি কি ভালো করি এমন জানি না, যতটুকু কাজকর্ম করি সেটাই শুধু দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকে ছিল একাদশীর দিন, তার জন্য আগে শাশুড়ি মায়ের আর কি যেটা নিরামিষই হয় আর কি, সামা চালের মুগ ডালের খিচুড়ি। যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানবে যে শাশুড়ি মায়ের একাদশীর দিনে শাশুড়ি মায়ের আলাদা খাবার হয়, আমাদের আলাদা খাবার হয়। তো শাশুড়ি মায়ের জন্য ওইদিকে আগে মুগ ডালের সামা চালের খিচুড়ি, ভাজাভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে একটু মিক্স ভেজ করছি পনির দিয়ে, এগুলো আগে করে নিয়ে তারপর আমাদের বেশি কিছু করব না, আজকে ভাত করব আর একটা ঝোল করব, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটু ঝোল বানাবো। এই মাঝখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বাড়ির মধ্যে। এখন আমাদের মাটন, চিকেন প্রায় বন্ধই হয়ে এসেছে। ছোটো মেয়ে আমার একদমই হঠাৎ করে কি মন হয়েছে, চিকেন মাটন সব ছেড়ে দিয়েছে। আমারও মটনের মধ্যে একটা অনিচ্ছা চলে এসেছে। ছোটো মেয়ে তো মাছও খেতে চাইছে না। তাই রান্নাবান্নার মধ্যে অনেক ঝামেলার পরিবর্তন এসে গেছে। মানে সবাই যে একরকম খেয়ে নেয় সেটা নয়। তার জন্য এখন মোটামুটি আপাতত ডিমটাতে সবারই ভালোবাসাটা আছে, তার জন্য এখন ডিমটাতেই এখন মোটামুটি স্টিক আছি আমরা। তো যাই হোক, এদিকে দেখো আমাদের রাত্রের জন্য একটু পনিরের, মানে বাটার পনির বলো বা পনিরের একটা গ্রেভি বানিয়ে রাখবো।
তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ, গোটা রসুন, গোটা মানে একটু আদা কুচি করে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে একটু মুটো মুটো করে কেটে নিয়েছি। সাদা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো না দিলেও হবে, পরে যখন আবার মশলার গ্রেভিটা করব তখন দিলেও হবে। তো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিয়ে তারপরে এর গ্রেভিটা বানাবো, মানে মিক্সিতে পেস্ট করবো আর কি। আর শাশুড়ি মায়ের যে নিরামিষ পনিরটা করলাম তার মধ্যে একটু কাজু আর চারমগজ বাটা দিয়েছিলাম, সেই কাজু আর চারমগজ বাটাটা একটু রেখে দিয়েছি, ওটা আমাদেরও এই গ্রেভিটাতে দেবো। এটা রাত্রের জন্য করে রেখে দিচ্ছি। আর মায়েরও ওই সবজিটা একটু রাত্রের জন্য থেকে যাবে, দুবেলার মায়ের আকার তো দুবেলার হয়ে যাবে। তো দেখো ওইদিকে একটু গ্রেভি বানিয়ে নিলাম, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আবার কড়াইয়ে তেল, একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজ ভাজাটা না ভালো করে ঠান্ডা হয়ে যাবার পরে মিক্সিতে পেস্ট করেছি। মিক্সি না দিলে তোমরা সিলেও করতে পারো আর কি। তারপরে ওই পেস্টটাকে ওই তেলটার ওপরে ডাইরেক্ট দিয়ে দিলাম। তেলটার ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর মিক্সির গায়ে তো অনেকটাই লেগে থাকে, একটু একটু করে জল দিয়ে মিক্সির কোটো ধোয়া জলটা একটু একটু করে দিয়ে দিলাম। আর পাশে গ্যাসে হাত বসিয়ে দিয়েছি, এদিকে ফুলকপি আলু ভেজে রেডি করে রেখে দিয়েছি। আমাদের নিরামিষের যাবতীয় যা কিছু আমার হয়ে গেছে তুলে রেখে দিলাম। তো এখন এই মশলাটাকে না বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখানে দেখো এই যে জিরে, ধনে, মৌরি, আমার একটা ভাজা গুঁড়ো মশলা করা থাকে, সেই মশলাটা দিয়ে দিলাম। আর চারমগজ আর কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর চারমগজ আর কাজু বাটা দিয়ে এখন অনেকেই রান্না করে জানবে যে এটা না বেশ অনেকক্ষণ কষাতে হয়, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ে। আর আবার গ্যাসটা বাড়িয়ে কষলেও হয় না, কারণ গ্যাস বাড়িয়ে কষলে মশলাটা তলা দিয়ে বসে যাবে, কোনো রকম ভালো স্বাদ আসবে না। তো এটাকে এখন গ্যাসটাকে কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষতে দিতে হবে। আস্তে আস্তে যখন তেলটা উপরে ছেড়ে আসবে তখন রান্নাটা হবে আর কি, মানে মশলাটা রেডি হয়ে আসবে সেটা বোঝা যাবে। আর অনেক দিন ভিডিও করি না, অনেক দিন ক্যামেরা ধরি না, তাই কখন ক্যামেরা ধরছি আর কখন ক্যামেরা অফ থাকছে, কখন ক্যামেরা অন থাকছে নিজেই বুঝতে পারছি না। তো তারপর মশলা কষা হতে হতে আবার দেখো এখানে একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে আবার কষাতে দেব। এখন দেখো কষাতে কষাতে কিন্তু ওপরে দেখো তোমরা বুঝতেই পারছো তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে। ততক্ষণে এদিকে আমি একটা জিনিস দিলাম, দেখো ওই বাটি ধোয়া যে জলটা ছিল তার মধ্যে দিলাম বড় চামচের 1 চামচ আমুল। হ্যাঁ ঠিকই শুনেছো, আমুলের গুঁড়ো। আমুল গুঁড়ো এই রান্নাটার মধ্যে দিলে, মানে আমুলটাকে জলের মধ্যে গুলে নিয়ে, বা দুধের মধ্যেও গুলতে পারো তোমরা, দুধের মধ্যে গুললে আরও ভালো স্বাদ হবে। এটা দিয়ে পরে মশলাটা কষাতে হবে। আর পনিরগুলোকে আমি একটু লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপর পনিরগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ওই আমুল দুধটা দিয়ে একটু 5-7 মিনিট ফুটে যাওয়ার পরেই একটু রান্নাটা রেডি হয়ে যাবে। তারপর রেডি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে নিয়ে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে, কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে, আর একটুখানি গরম মশলা। আর লাস্টে চাইলে একটু বাটার দিতে পারো, ঘিয়ের বদলে বাটার দিলেও ভালো স্বাদ হয়। আমি একটু ঘি দিলাম, ঘিয়ের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। তো এই ছিল আমার দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়ার, কিছু শেয়ার করলাম না, ডাইরেক্ট চলে এসেছি সন্ধেবেলা বাইরে অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো। আর এখনও চলে এসেছি চা আর বিস্কুটের কৌটো নিয়ে সন্ধ্যের চাই। আর সন্ধ্যের চাটা তো আমাদের ঘরে ম্যান্ডেটরি, সকালের চাটাও ম্যান্ডেটরি, যদিও চাটা আমাদের ঘরে ফেভারিট আর কি। আর এই দুপুরে না একটু দই টই দিয়ে মিষ্টি দিয়ে আটাটাকে মেখে রেখে, মানে ময়দাটাকে নানের জন্য যে ময়দাটা সেটাকে মেখে রেখে দিয়েছিলাম, হটপটের মধ্যে তেল মাখিয়ে ভরে রেখে দিয়েছিলাম। এখন ওটাকে থেসে নিয়ে ভালো করে নানগুলো তৈরি করব। আর একটু তালের মাড়ি ছিল সেটা গরম করে নিলাম। একদম রাত্রে ডিনারের প্লেট একবারে দেখাচ্ছি। এই যে পনিরের রেসিপিটা বানিয়ে রেখেছিলাম, পনিরের গ্রেভি আর সাথে নান রুটি আর পেঁয়াজ, এটা হচ্ছে দারুণ কম্বিনেশন। আর পনিরটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, ফাটাফাটি খেতে হয়েছিল। তোমরা অতি অবশ্যই একবার ট্রাই করো, অবশ্যই ট্রাই করবেই। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার একটু তোমাদের সাথে অন্য ভিডিওতে, যদি আবার ভিডিও করার এনার্জিটা পাই। তো আপাতত বৃহস্পতিবারে ভিডিও বানিয়ে আজকে আপাতত আপলোডটা করি, তারপরে চিন্তা ভাবনা করে দেখছি। এখনকার জন্য টাটা।